রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন জাতির লোকেরা যখন আল্লাহর ঘরগুলোর মধ্য থেকে কোনো ঘরে একত্র হয়, যেখানে তারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে বা পরস্পর আলোচনা করে, তাদের ওপর প্রশান্তি নাজিল হতে থাকে, তাদের রহমত ঢেকে রাখে এবং ফেরেশতারা তাদের বেষ্টন করে রাখে। আর আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের সঙ্গে তাদের নিয়ে আলোচনা করেন। সহিহ মুসলিম, হাদিস নং 2699। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো জাতির লোকেরা বা কোনো জাতি বা কোনো সম্প্রদায় বা কোনো স্থানের লোকেরা যখন আল্লাহর ঘরগুলোর মধ্য থেকে কোনো ঘরে একত্র হয়, কোনো ঘরে একত্র হয় বলতে আল্লাহর ঘর মসজিদ সমূহ বা এরকম কোনো জায়গায় একত্র হয়, যেখানে তারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে বা পরস্পর আলোচনা করে, তাদের উপর প্রশান্তি নাজিল হতে থাকে, তাদের রহমত ঢেকে রাখে এবং ফেরেশতারা তাদের বেষ্টন করে রাখে। আর আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের সঙ্গে তাদের নিয়ে আলোচনা করে। তো আল্লাহ নিকটবর্তী ফেরেশতাদের সঙ্গে নিয়ে তাদের বিষয়ে আলোচনা করেন। যা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন জাতির লোকেরা যখন আল্লাহর ঘরগুলোর মধ্য থেকে কোনো ঘরে একত্র হয়, যেখানে তারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে বা পরস্পর আলোচনা করে, তাদের উপর প্রশান্তি নাজিল হতে থাকে, তাদের রহমত ঢেকে রাখে এবং ফেরেশতারা তাদের বেষ্টন করে রাখে। আর আল্লাহর নিকটবর্তী ফেরেশতারা আলোচনা করেন। তো আল্লাহ এবং নিকটবর্তী ফেরেশতারা আলোচনা করেন তাদেরকে নিয়ে, যারা একত্র হয় আল্লাহর কোনো এক ঘরে অর্থাৎ মসজিদ সমূহে এবং সেখানে আলোচনা হয়। তো একত্র হওয়া ব্যক্তিদের উপর আল্লাহ, যারা আল্লাহর কিতাব নিয়ে তিলাওয়াত করে বা পরস্পর আলোচনা করে, তাদের উপর প্রশান্তি নাজিল হতে থাকে এবং তাদের রহমত ঢেকে রাখে। তো আল্লাহর দেওয়া যদি রহমত ঢেকে রাখে এবং শান্তি যদি নাজিল হতে থাকে এবং আল্লাহ ফেরেশতাদের সঙ্গে যদি আলোচনা করেন, তাহলে এটা কত বড় বিষয়, কত বড় মর্তবার বিষয় চিন্তা করেন। তো আল্লাহর ঘর মসজিদ সমূহে যখন আলোচনার মানে কোনো দাস গাছ বা কোনো বিষয় নিয়ে আলোচনা হয়, তখন সেখানে অনেক বড় রহমত নাজিল হতে থাকে। তো এই জায়গাটায় আমাদের মসজিদগুলোতে, অনেক মসজিদে আলোচনা হয়, অনেক মসজিদে ইসলামিক যে বিষয়গুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা হয় না। যে মসজিদগুলোতে ধারাবাহিকভাবে আলোচনা হয় প্রতি সপ্তাহে বা প্রতি নির্দিষ্ট সময়ে বা প্রতি মাসে, সেটা ভালো। কিন্তু যে মসজিদগুলোতে আলোচনা হয় না, দার্স গাস্ট হয় না, ভালো মতো ইসলামিক বিষয়গুলো বিশ্লেষণ করে আলোচনা করা হয় না, সেসব মসজিদে এই আলোচনাগুলো হওয়া দরকার। একটা সমাজের সম্মিলিতভাবে তাদের নিজস্ব চিন্তার উপর ভিত্তি করে তারা গবেষণালব্ধভাবে যখন যদি আলোচনা করে এবং সেই আলোচনাগুলোর বাস্তব প্রতিফলন ঘটান, তাহলে সেখানে শুধু রহমত নাজিল হবে না, সেখানে তার বাস্তবতার কারণে সুন্দর একটি সমাজ তারা খুঁজে পাবে, সুন্দর একটি মসজিদভিত্তিক সমাজ তারা খুঁজে পাবে। আর এই হাদিসটি বাস্তবায়ন হবে এবং এই হাদিসের অনুসরণ হবে। আল্লাহর ঘর মসজিদ সমূহে যদি কোনো নির্দিষ্ট সময়ে সাপ্তাহিক কিংবা মাসিক আলোচনা করা হয়, তাহলে আমাদের যে সমাজের যে বিভিন্ন সমস্যাগুলো, আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। আর আল্লাহ এটাই চান। তো যে মসজিদ সমূহে আলোচনা হয়, দার্স হয়, গাস্ট হয়, সে মসজিদ সমূহে আলোচনা হয়, এটা নিয়ে সমস্যা নাই। কিন্তু যে মসজিদ সমূহে বা যে ঘরগুলোতে আলোচনা হয় না, আল্লাহর ঘরে আলোচনা হয় না, সেই ঘরগুলোতে এই দার্স ও গাস্টের ব্যবস্থা করতে হবে। এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে এক একজন এক এক মতের যে আলোচনা করবে, এটা না করে সমাজের সকলেই মিলে, সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, এলাকার যারা লোকজন আছেন তাদের সহযোগিতায়, মসজিদের বা আল্লাহর ঘরের যে দায়িত্বে আছেন তাদের ঐকান্তিক চেষ্টায় যদি সম্মিলিতভাবে আলোচনার ব্যবস্থা করা হয় এবং সেই অনুযায়ী যদি চলা হয়, মানা হয়, তাহলে আল্লাহর দেওয়া যে রহমত, সেই রহমত আমরা পাবো। ফেরেশতারা দোয়া করবেন, আল্লাহ খুশি হবেন এবং আল্লাহর যে দেওয়া যে বিশেষ একটা ছায়া, সেই ছায়াটা আমরা পাবো। তো আমরা শুনলাম সহিহ মুসলিম থেকে 2699 নম্বর হাদিস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।